আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন কি অবস্থা, দেখতেই পারছেন। এর নিচেটা যদি একটু দেখাই তাহলে দেখুন কি পরিমাণে স্রোত যাচ্ছে। সমস্ত জায়গায় পানি আর পানি। এটা কিন্তু ভৈরব নদী। আঙ্কেল, এই যে পানি দেখতেছেন, আপনার অনুভূতি কেমন? এই যে পানি দেখতেছেন এখানে, আপনার অনুভূতি কেমন? অনুভূতি সৃষ্টিগত ভাবেই তো আল্লাহ তালা এই কিন্তু স্যার, আমরা তো ছোটবেলায় কিন্তু লাভ মারতাম, এখনো তো মারতে পারি। আপনার কি মনে হচ্ছে এই যে স্রোত যাচ্ছে, এই স্রোতে কি মানুষ নিয়ে যাও? মানুষ এতে এ তো আপনার হইলো ওই গরমের সময় পোলার আইসক্রিম হয় চকবার আব্দুল মনিমের। अरे कहना क्या चाहते हो? না, বলছি যে এই যে স্রোত দেখতেছেন, এ তো আল্লাহ তালা ভয় দেই যে তোরা ইমানদাররা মসজিদের লোক এইসব। হ্যাঁ क्या ये क्या बक रहे हो मादरचोद? এই যে স্রোত দেখছেন, এর সামনে যদি মানুষ যে দাঁড়ায়, মানুষকে কি উড়াই নিয়ে চলে যাবে? এ পাগল, এটা হলো মুরব্বীরা বলতে পারে। মানে চিটাং ভাটিয়ারি বা সিলেটে সুলতানি পরিবার আছে, মহৎ যেরকম বইতে পড়িত মহৎ। তারপরে তোমার এই সবগুলো তো বিভিন্ন জায়গাতে প্রাইমারিতে আমরা শিখেছি, এক জায়গাতে যেরকম ক ছ ড দ এরকম এগুলো উঠাই প্রক্রিয়া বইতে লিখেছে। এখন তুমি কিভাবে সাধারণ বা সারাক্ষ মানে সলভ করতে বিপরীত পাটিগণিতে বা গ্রাফিক্স, এগুলো তো সলভ করতে পারছি না। আমি কাজ করতে করতে দলিল সূরা রহমান সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া আদি কি আছে বা তাফসীর কি আছে, এটা আমি কিনে নিতে পারি। তবে আমাদের যে এটা শুরু করা আছে আপনার মানে এটা মনে করেন যে এলেই তেতুলিয়া নদী আছে বলা যাচ্ছে। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা ওর বুকি থাকতাম। আপনি ছোটবেলায় কি এখানে গোসল করতেন? হ্যাঁ পাগল, ওই লেফটেন্যান্ট আনোয়ার হোসেনের কবরে, ওনার কবরে মনে করো যে ইয়ে ছিল না, কোনো চিহ্ন ছিল না, খসা খসা ছিল। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ পরে এক জড়ি করে কবর আমি আসার পরে দিতাম তো খবর, তোমার কি খবর, ये कहाँ फंस गया भाई मैं? भाई ये মানে দিয়ে বসে থাকতাম। আঙ্কেল, আপনার কি মনে হয় যদি এই স্রোতের সামনে মানুষ দাঁড়ায়, মানুষকে কি উড়াই নিয়ে চলে যাবে স্রোতে? কেন সাঁতার জানতে হবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर? না, সাঁতার জানার পরেও কি নাকি ওই পটের ভিতরে নিয়ে চলে যাবে? এটা তো তোমার নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার সৃষ্টিকর্তা ভাবে দিয়েছে। কেউ টাকা প্রাইভেট কিনতে যাচ্ছে, শ্বশুর শাশুড়ির টাকা নিয়ে চিটাগাং প্রাইভেট কিনে নিয়ে আসতেছে, মনে করো বাপ মার হালকা যারা পরিমাণ অন্তর খরচ ছিল, কুমিল্লা হয়ে বাড়িতে গাড়ি সাইড করতেছে। সঙ্গে ছাত্র না এখানে যায় ঢাকা বড় এলাকায় যায়, রিক্সা চালান তার গাড়ি নেই, পার্সোনাল গাড়ি কয়দিন তেল গ্যাস কিনে গাড়ি তুমি একটা নয় তাই তো। ভ্যালুয়েশন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।